বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে। ভিউয়ার্স, আমি আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি ভেজিটেবল আইটেম। আমার আজকের আইটেমটির নাম বরবটি আলু দিয়ে একটি সবজি নিরামিষ। আমার এখানে আছে 1 কেজি বরবটি। এই কালো বরবটি গুলো কিন্তু যদি আপনারা না খেতে চান দিবেন না, এগুলো দিলে ভালো লাগে না। এটা বরবটির মধ্যে ছিল বলে আমি দিয়ে দিয়েছি, কিন্তু যখন কিনবেন তখন এগুলো বাদ দিয়ে কিনবেন এই যে সবুজ বরবটি গুলো। তো আমার এখানে 1 কেজি বরবটি আমি ধুয়ে কুটে আমি পানি ঝরিয়ে রেখেছি। লাগছে আমার এই ধরনের, আমি কেটে নিয়েছি আলু এইভাবে আপনাদের পছন্দ মতো, আপনার লম্বা লম্বা করে দিতে পারেন, কুচি করে দিতে পারেন। এখানে আছে 4টি আলু। বরবটিতে একটু আলু দিলে ভালো লাগে। পেঁয়াজ নিচ্ছি আমি এখানে 1 কাপ। রসুন কুচি এখানে আমি নিব 1 টেবিল চামচ। কাঁচামরিচ, লবণ, সয়াবিনের তেল, গোটা সরিষা আমি নিব 1 পিঞ্চ। চিলি ফ্লেক্স নিব আমি 1 পিঞ্চ। নিব আমি এখানে কাসুরি মেথি। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, জাস্ট একটু সুগন্ধের জন্য আমি নিচ্ছি। লাগবে আমার এখানে ধনিয়া পাতা 1 টেবিল চামচ, জিরা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়াও 1/2 চা চামচ। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। আমি চুলোটা ধরিয়ে দিচ্ছি। দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো সয়াবিনের তেল। এটা আপনারা যতটুকু খান সেই পরিমাণে দেবেন, বেশি তেল খাওয়া ভালো না। হেলদি খাবার খেতে গেলে তেল একদম মেপে দিতে হবে। আমি এই যে এইটুক দিয়ে দিচ্ছি। দিচ্ছি আমি যে এতটুকু গোটা জিরা, একসাথে হতে লাগুক। দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ মতো রসুন। রসুনটা মাস্ট, আমি বরবটিতে রসুনটা আমি ব্যবহার করি। আমি এখানে গোটা সরিষা, জিরা, রসুন, পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চা চামচ দিয়েছি। এখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটা যেহেতু শক্ত, আলুটা গলতে সময় লাগে। আমি এখানে কাঁচামরিচ ভেঙে দিচ্ছি 4-5টি। আমি এখন দেবো লবণ। এই চামচের 1 চামচ দিয়েছি। লবণটা আপনারা চেখে দেখে নেবেন। আমি একটু আঁচ কমিয়ে দিয়েছি। এই আছে আলুটা আগে 50% হয়ে গেলে তারপর আমি বরবটিটা দিব। আমি একটু ঢেকে দিচ্ছি, 10 মিনিট পর ফিরে আসছি। আলুটা দেখুন ভিউয়ার্স অনেকটা হয়ে গিয়েছে। আমি এখন, অনেকে বরবটি বলে, অনেকে বিনস বলে, 1 ধরনের বিনস পাওয়া যায় ফ্রেঞ্চ বিনস, যেটা চাইনিজে দেওয়া হয়। ওইটা ভাজি কিন্তু ভালো লাগবে না। ভাজি করলে এই ধরনের আমাদের দেশীয় বরবটি দিয়ে ভাজি করবেন।
এটা স্বাদ অন্যরকম। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে চিংড়ি মাছও দিতে পারেন। সাদা ভাত দিয়ে রুটি দিয়ে কিন্তু অনেক মজা লাগে বরবটি ভাজি। আমি আঁচ কমিয়ে দিয়েছি। এখন এটা যখন দেখবেন যে এটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 50%, তখন ঢাকনা উঠিয়ে দেবেন, আর ঢাকা দিবেন না, তাহলে বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এখনো দেখুন বরবটির কালারটা কত সুন্দর আছে। মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে। মোটামুটি সব ইনগ্রেডিয়েন্টস গুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। আমি একটু স্কিপ করে দিয়েছি, একটু ভাজা জিরার গুঁড়ো দিতে হবে। আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আঁচটা থাকবে একদম কম। ভিউয়ার্স, বরবটি ভাজিটা প্রায় 75% হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। সিদ্ধ হতে আরো সময় লাগবে। আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা, জাস্ট একটু সুঘ্রাণ আসার জন্য। এটা অপশনাল, দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, দেখুন ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। কালারটা অনেক সুন্দর এসেছে। আমি এখন দুটো ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি, কিন্তু আনফরচুনেটলি ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছে। আমি দিয়েছি একটু জিরার গুঁড়ি, এই চামচের হাফ চামচ জিরার গুঁড়ি, আর দিয়েছি একটু কাসুরি মেথি। এটা নিউ মার্কেটে কিনতে পাওয়া যায়। এই যে এই হাফ চামচ। আমি আরো 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি, ভাজিটা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এই ডিশে সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার আলু দিয়ে বরবটি ভাজি। দেখুন লবণ টবণ একদম টেস্টটা খুব সুন্দর এসেছে। আমি যেভাবে করেছি হুবহু যদি সেভাবে করেন আপনাদের খুবই ভালো লাগবে সাদা ভাতের সাথে। আর চিংড়ি মাছ দিলে তো কথাই নেই, তবে চিংড়ি মাছ এই ভাজিতে দেয়া লাগবে না। আমি যেভাবে তৈরি করেছি হালকা মশলা দিয়ে, কোনো কাঁচা মশলা ব্যবহার করবেন না, রুটি এবং ভাতের সাথে খুবই ভালো যাবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি মাত্র লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।